আমরা দেখবে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ইন পজিশন এলে কিন্তু অনেক স্ক্রিনে কিন্তু ভিডিও শো করে মানুষজনকে দেখানোর জন্য। আমরা ধরো একটা চিকেন রেসিপি ভিডিও দেখছি, তো চিকেন রেসিপি ভিডিও দেখতে দেখতে কিন্তু শেষ পজিশনে এসে স্ক্রিনে শো করবে চিকেন তন্দুরি, মানে মানুষ কিন্তু চিকেন ভিডিওটা দেখতে পছন্দ করছে, তাই চিকেন ভিডিও কিন্তু সেই রকম কিন্তু চিকেন রিলেটেড ভিডিও তাকে দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে এক একটা প্লেলিস্টের কাজ। তো প্লেলিস্ট তোমরা কীভাবে তৈরি করবে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে আমরা কিন্তু এখানে ইউটিউব ওপেন করে নিয়েছি। ইউটিউব ওপেন করার পর আমার প্রোফাইলে যদি যাই তো দেখতে পাবে যে এখানে তিনটে অপশান আছে, একটা ভিডিও, শর্ট আর কমিউনিটি। এখানে কিন্তু তিনটে অপশান আছে। তো এখানে কিন্তু প্লেলিস্টের কোনো অপশান নেই। তো এখানে প্লেলিস্ট অপশান করতে গেলে আমাদেরকে প্রথমে আমাদের ইউটিউব ওপেন করতে হবে। ইউটিউব ওপেন করার পর আমাদেরকে কিন্তু এখানে যে নিচেতে আছে লাইব্রেরি, তো সেখানে লাইব্রেরিতে টাচ করব। লাইব্রেরিতে টাচ করার পর তোমরা নিচেতে দেখতে পাচ্ছ যে প্লেলিস্ট অপশান, তো এখানে ভিউ অল আমরা এখানে টাচ করব। ভিউ অলে টাচ করার পর দেখো ক্রিয়েট এ নিউ প্লেলিস্ট, তো এখানে কিন্তু আমরা এখানে টাচ করব। এই ভিডিওগুলো শো করছে জেনারেল, এই ভিডিওগুলো শো করছে কারণ আমি এই ভিডিওগুলো রিসেন্টলি ওয়াচ করেছি, তাই এগুলো শো করছে। এগুলোকে বাদ দাও, ওপরে দেখো নেক্সট, তো নেক্সটে তোমরা টাচ করবে। এখানে দেখো নিউ প্লেলিস্ট, তো এখানে টাইটেল লিখতে বলছে, যেমন যে বললাম যে আমরা কোন টপিকে আমরা মানে প্লেলিস্ট তৈরি করব। তো এখানে আমার ফেসবুকে কিছু ভিডিও আপলোড করা আছে, তাই আমি এখানে ফেসবুক রিলেটেড ভিডিও নামে একটা টাইটেল দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমি টাইটেলে ফেসবুক রিলেটেড ভিডিও এখানে দিয়ে দিলাম। তারপর এখানে প্রাইভেট আছে, এটাকে আমি পাবলিক করে দিলাম। তারপর এখানে কিন্তু ক্রিয়েট করে দিলাম। দেখো এবার যদি আমি প্রোফাইলে যাই, আমার কিন্তু এখানে কিন্তু প্লেলিস্ট রেডি হয়ে গেছে। আমি যদি এখানে প্রোফাইলে যাই, প্রোফাইলে গিয়ে দেখতে হবে যে এখানে আমাদের কিন্তু ভিডিও, শর্ট আর কমিউনিটি ছিল, প্লাস একটা অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে প্লেলিস্ট। তো প্লেলিস্টে এখনও কিন্তু আমাদের ভিডিও এখানে অ্যাড করিনি। তো চলো এখান থেকে কিন্তু আমরা সিম্পলভাবে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের এইটাকে ওয়াইটি স্টুডিওতে লগ ইন করবো ডেস্কটপ মুডে। তো চলো ডেস্কটপ মুড ওপেন করে নিয়েছি। তো এখানে বাঁদিকে দেখো আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলের ড্যাশবোর্ডের নিচে দেখো তোমরা দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু জুম করি, নিচেতে আছে কন্টেন্ট। তো সেখানে তোমরা কন্টেন্টে টাচ করবে। কন্টেন্টে টাচ করলাম। কন্টেন্টে টাচ করার পর দেখো আমরা যেই সব ভিডিওগুলো কিন্তু এখানে শো করছে। তো এখানে দেখো একটা অ্যাড হয়ে আছে, যেটা হচ্ছে প্লেলিস্ট। তো প্লেলিস্টে আমরা এখানে কিন্তু টাচ করব। এখানে যদি একটু ট্যাপ করে ধরে থাকি তাহলে কিন্তু অপশানগুলো চলে আসবে। তো এখানে ট্যাপ করার পর দেখো যে এখানে পেন্সিল আইকন, তারপরে কিন্তু প্লেলিস্টের অপশান এখানে দেখাচ্ছে। তো এখানে একটু জুম করছি, তো দেখো পেন্সিল আইকন, তারপরে দেখো প্লেলিস্টের অপশান। তো প্লেলিস্টে এখানে কিন্তু আমরা টাচ করব। এখানে টাচ করার পর দেখো এরকম ধরনের কিন্তু ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপর এখানে দেখাচ্ছে অ্যাড ভিডিও, তো এখানে আমরা অ্যাড ভিডিওতেও টাচ করব। দেখো তোমরা যদি সেম রিলেটেড ভিডিও আপলোড করতে চাও তো এখান থেকেও কিন্তু আপলোড করা যায়। তো আমরা যে নিচেরটা আছে চয়েস এক্সিটিং ভিডিও, তো আমরা কিছু ভিডিও আপলোড করে রেখেছি, তো সেম রিলেটেড ভিডিও, তাই এখানে আমি এটাকে করে নিলাম চয়েস। তো এখানে দেখো আমার ফেসবুক রিলেটেড ভিডিও, তো আমি এখান থেকে কিন্তু আমার 5টা ভিডিও এখানে আমি সিলেক্ট করে নেব। এখান থেকে কিন্তু আমি সেভ করে নিলাম। দেখো ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ যে 5টা রিলেটেড ভিডিও আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে। নিচেতে তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার ডান, তো সেখান থেকে আমি ডান করে দিলাম। ডান করার পর দেখো এখানে কিন্তু আমার 5টা ভিডিও প্লেলিস্টে অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে সিম্পলভাবে আমি কিন্তু এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখো আমি এখান থেকে ইউটিউব ওপেন করছি। ওপেন করার পর আমরা প্রোফাইলে যাব, ইওর চ্যানেল, প্লেলিস্টে যাব। প্লেলিস্টে দেখো তোমরা যে 5টা ভিডিও এখানে আমার অ্যাড হয়ে গেছে। এখানে যদি আমি টাচ করি দেখো 5টা ভিডিও এখানে আমার শো করছে। তো এখানে আমার শো করছে। সিম্পলভাবে তোমরা কিন্তু এই পেন্সিল আইকনে টাচ করবে। পেন্সিল আইকনে টাচ করব। পেন্সিল আইকনে টাচ করার পর ডিসক্রিপশন, এখানে তোমরা ডিসক্রিপশন আমার অলরেডি লেখা আছে, তাই আমি এটাকে পেস্ট করে দিলাম। দেখো এখানে লিখেছে আমি ফেসবুক রিলেটেড ভিডিও এই প্লেলিস্টে দেওয়া আছে। তোমরা এখানে ফেসবুক নাম কিভাবে চেঞ্জ করব, তারপর ফেসবুক পেজ কিভাবে তৈরি করব, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে করব, ফেসবুক রিস্ট্রিক্টেড প্রবলেম সলভ, এই সব কিছু এখানে দেওয়া আছে। তো সেরকমভাবে তোমরা কিন্তু করবে। এগুলো দেওয়ার কারণ দেখো এখানে দেখো ফেসবুক নেম চেঞ্জ কিভাবে করব, সেম কিন্তু এটা আমার একটা টাইটেলে দাঁড়িয়ে গেল। তারপর ফেসবুক পেজ কিভাবে তৈরি করব, এটা কিন্তু আমার একটা টাইটেলে দাঁড়িয়ে গেল। ফেসবুক রিস্ট্রিক্টেড প্রবলেম সলভ, এটা কিন্তু আমার একটা টাইটেলে দাঁড়িয়ে গেল। তো যদি সার্চেবল হয় তো কিন্তু এইসব ভিডিও কিন্তু আমার প্লেলিস্টের মাধ্যমে কিন্তু এখানে সার্চ হবে। তাই এখন আমার টাইটেলের মধ্যে দাঁড়িয়ে গেল, প্লাস একটা ডিসক্রিপশনে তৈরি হয়ে গেল। তো সিম্পলভাবে তোমরা কিন্তু এরকমভাবে ডিসক্রিপশন তৈরি করতে পারো। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আসছে নতুন কিছু ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।